রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে এখন আর নিরাপত্তা সঞ্চয় ও মূলধন ঘাটতি নেই। এর মাধ্যমে ব্যাংকটি একটি অপবাদ থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে খেলাপি ঋণ আদায় জোরদার সহ নানা সংস্কারের কথাও জানান তিনি। নানামুখী সংস্কার, বিশেষ কর্মপরিকল্পনা ও ঋণ আদায়ে সাফল্যের কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আর্থিক কাঠামো শক্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে আরো নির্দেশনা আসবে আজকে। মঙ্গলবার মতিঝিলে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে ব্যাংকটিতে মূলধন ঘাটতি নেই। সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। অন্তত এই অপবাদ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারলাম। এটা বিশাল একটা অর্জন মনে করি আমরা। 745 কোটি টাকা শীর্ষ 20 খেলাপির থেকে আদায় হয়েছে এবং সেটা আদায়ের প্রক্রিয়া সেগুলো চলমান আছে। আশা করি এই নতুন বছরে আমাদের উপার্জন বিগত 25 সালের চেয়েও বেশি হবে। 2025 সালে আগের বছরের তুলনায় সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে 41%। নিরীক্ষা শেষে নিট মুনাফা 1,500 কোটি টাকার প্রত্যাশা তার। জানান, খেলাপি ঋণ কমিয়ে আনার পরিকল্পনার কথাও। আমাদের সেল পার্সেন্টেজ 26 এবং 27-এর মধ্যে আমরা সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসবো। সেটা আমাদের 3 বছরের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। উইলফুল ডিফল্টারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার ছিল যে তাদেরকে আইডেন্টিফাই করে বাংলাদেশ ব্যাংকে সেই লিস্টটা পাঠানো, সেগুলো অনেক দূরে গিয়েছে। আমরা হয়তো বাংলাদেশ ব্যাংকে আমরা সামনে হয়তো পাঠানোর মতো একটা প্রস্তুতি আমাদের আছে। কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সবশেষ তথ্যে ব্যাংকটির খেলাপি ঋণ 18% হলেও গত ডিসেম্বর শেষে তা 16%-এর নিচে নেমেছে। ব্যাংকটির ঋণ স্থিতি 1,04,723 কোটি টাকা, আর আমানত আছে 1,79,879 কোটি টাকা। ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে আগে রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।